বুঝলাম না একটা মানুষকে এতবার বলার পরেও কিভাবে একটা মানুষের স্বভাব চেঞ্জ না হয়। এই যে এই কাপড় কি ওয়ার্ডরোবে রাখা যাবে, এগুলো কি এইভাবে ফেলে রাখতে হবে? আর যে পানির গ্লাস রাখার জন্য তো সাইড টেবিল আছে, এটা সাইড টেবিলে কেন থাকে? আর এই যে ভেজা টাওয়াল গোসল করার পর এটা কি নেড়ে দেওয়া যায় না? এটা পিছনে কেন থাকতে হবে? এইরকম গরু ছাগলের সাথে আমি থাকতে পারবো না। এখন আপনি আমার সাথে থাকতে পারবেন না, না? কারণ আমি গরু ছাগল। আপনার আত্মীয় স্বজন যখন বাড়ি থেকে আইসা সোফার উপরে হাঁস মুরগি ডিম মিম সব রেখে দেয়, তখন কি হয়? তখন কিছু বলতে পারেন না? আমার দুঃসম্পর্কের মামা এসে আমার ওয়াশরুমে আমার পারমিশন ছাড়া ঢুকে গেছে, সে বেসিন দেবে কমরের ভিতরে মুখ ধুইছে, কোনোদিন তো এইসব তোমার কথা শুনে নেই। আমার টাকার পিছনে আমি গ্লাস রাখতে পারবো না, এটা তুমি কি শিখেছে? আমি এখানে গ্লাস রাখবো, আমি আমার স্যান্ডেল রাখবো, সবাই কেন রেখে দেবো? চামচ আমি তারা তোমার যদি না পছন্দ তুমি বের হয়ে যাও, কোনো সমস্যা নাই। আমাকে যদি যাইতেই হয় তাহলে আমাকে বিয়ে করছিস কেন? তুই এখানে বিয়ে করে নিয়ে আসিস কেন? আর খবরদার আমার ফ্যামিলির মানুষ একটা কথা বলবি না। তুই কি বলতে চাচ্ছিস? তোর কোনো দোষ নাই, তুই রাইট আর আমি রং। ইউ আর রাইট, আই এম রং। যে জীবনে একটা ভুল করছো, আমাকে বিয়ে করে ফেলছো, কিন্তু আমি তোমার পারফেক্ট না। ফাইন, আমি এরকম ইমপারফেক্ট মানুষের সাথে থাকতে পারবো। আই ওয়ান্ট ডিভোর্স। আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে এনতে বের হয়ে যা। তুই কি প্লিজ এখানে থাকি কেন? হ্যাঁ, সংসার ভাঙার জন্য তো এই শহরে আমার চাইতে ভালো কোনো উকিল নেই। বলছিলাম কি, আপনাদের তো ভালোবাসার বিয়ে একটু ভাবলে হতো না? ভাবাভাবি সব শেষ। সুতরাং স্যার কম্প্রোমাইজ করে একটা গরিব মানুষের সাথে থাকা চাই, কিন্তু এইরকম একটা নোংরা মেন্টালিটির মানুষের সাথে কম্প্রোমাইজ করে আমি থাকতে পারবো না। এখন নোংরা স্বাভাবিক। যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তো আমার এই অঞ্চল ছাড়া ম্যাডামের ঘুমিয়ে আসতো না। দেখো কি নোংরা প্রাইভেট কথা বলতো। ও আচ্ছা, মানে উকিলের সামনে নোংরা বলতে তখন এটা প্রাইভেট থাকে না, হ্যাঁ, তখন এটা পাবলিক হয়ে যায়। এইসব কথা বলে এখন খুব প্রাইভেট বুঝতেছে। সিম্পল একটা কথা বুঝে বলি, হ্যাঁ ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু আমাদের লাভ ম্যারেজ থেকে লাভটা অনেক উড়ে চলে গেছে। এখন শুধু ম্যারেজ আছে, তো এটাকে আপনি উড়াই দেন প্লিজ। স্যার আপনার যা যা করতে হয় প্লিজ আপনি। এটা বেডরুম না আপনাদের, এটা আমার চেম্বার। ডিভোর্স দরকার তো আপনাদের? কোনো ব্যাপার না, ফর্ম আমার কাছে রেডি করাই থাকে। এই যে ফর্ম, এখানে একটা সিগনেচার দিবেন, 3 মাস অপেক্ষা করবেন, বাস আপনার আলাদা। কিসের 3 মাস? 3 দিন, 3 দিনের ভিতরে ব্যবস্থা করুন। এখানে সই করেন, এখানে সই করেন। আহা স্যার, এত শান্তি। রাইট, কি হলো? আরে এই পাঁচ পাউজ হচ্ছে না, হট করে নিতে হবে। বন্ধ স্যার, হাউ তুমি করে আমি বলছি টিপস দিতে দেওয়া যাবে না? টিপস দাও। আবার কথা বলছিস তুই, যা এমনি তুই। কোথায়? কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলছে। মানে কে মা? আমি কার মাকে এগুলো প্রশ্ন করতেছো তুমি? বোকা তুমি মা, তোমার পেটের ভিতরে আমি বাবু হতে চাই, বাবু হতে চলেছি। একটু আগে ডিভোর্স পেপারে সাইন করে আসছি, আমি মা হতে চলছি মানে? আর আশ্চর্য কথা বলতে। প্লিজ, এটা একটা হসপিটাল। আমি এখন ফাঁসি যাব। তাই বাসে যাবে। আমার বাচ্চা তুমি কি বলছো? আমি এই বাচ্চা রাখতে পারবো না, আমি রাখবো না। তোমার এখানে বাচ্চা আমার আজব স্যার, আপনি মিষ্টি মশাই খাওয়ান, এই বাচ্চা তো আমি রাখবো, কিন্তু না এই বাচ্চা কিছু হতে দেবো না। তোমার মতো মানুষের সন্তান আমি আমার পেটে রাখবো? তুমি ভাবছিলে যে তোমার পরিচিত হসপিটাল থেকে যদি আমি অ্যাবর্শন না করাই, এই ঢাকা শহরে আর কোনো হসপিটাল থেকে আমি অ্যাবর্শন করাতে পারবো না? টাকা থাকলে এই পৃথিবীতে সবকিছু সম্ভব। তো তুমি আমাকে তোমার এই চেহারাটা আর কোনোদিন দেখাবে না। ইটস ওকে। আচ্ছা প্রবলেমটা কোথায় আমাকে বলো। আমি তো আমার যে অভ্যাসগুলো এটা তো। আচ্ছা খাটে কিছু গ্লাস আছে কিনা দেখো। নাই কেন? এই যে আবার ভেজা গামছা নাই, ওরা বারান্দায়। আর এই মোজা তো নাই, আমি মোজা জুতা পরে ছেড়ে দিচ্ছি। আমি কোনোভাবেই তোমাকে কোনো কমপ্লেন করতে পারবো না। এখন যদি তুমি তোমার মুখ দিয়ে আমাকে বলো যে তুমি একদম বদলায় যাবা, ভালো মানুষ হয়ে যাবা, তুমি তোমার এই জিব্বা দিয়ে পুরো বাসা যেটা ক্লিন করবা, তারপরেও আমি তোমার সাথে সংসার করব। বুঝলেন তো, তুমি আমার সাথে কেন সংসার করবো? আমি তোমার সাথে সংসার করবো। আজকে দেখো না, তুমি দেখো এই বাচ্চা আমি এই পৃথিবীতে আসছি, মনে রাখো। ওর নাম মানে বাচ্চা তোমার পৃথিবীতে আসবে, ভালো দেখবে, যদি তুমি চাও আর না চাও। হ্যালো মামা। দেখুন আপনি তো ম্যারিড, আমরা চাইলে আপনি অপারেশনটা করতেই পারি। অভিভাবক আর আপনার হাজবেন্ডও প্রয়োজন আছে, তার পারমিশন ছাড়া আমরা আপনি অপারেশনটা করতে পারবো না। আমার হাজবেন্ড তো দেশের বাইরে থাকে, আর তাছাড়া ওর আসতে আসতে 6 মাস লেগে যাবে। প্লিজ একটু দেখেন না কি করা যায়। আপনাদের কি করেন? আচ্ছা দাঁড়ান দেখছি কি করা যায়। আপনার কিছু সাইন লাগছে। চিৎকার করছে কেন? তেমন কিছু না, আপনার মতো সেম কেয়ারেশন করতে গেলে তো ব্যথা লাগে, কিছু করার নেই, সহ্য করতে হবে। একদিন পেন নিলে যদি সারা জীবন ভালো থাকা যায়, তাহলে আমি এই পেন নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি এখানে সাইন দেন, আমি ভিতরে সবকিছু ঠিকঠাক করে আসছি। হ্যালো, আপনি কেমন সাহেবের ওয়াইফ বলছেন? এখন সে আমার হাজবেন্ড না, তারপর বললো অভিযোগ জানাইছে আপনি নাকি ওনার বাচ্চা অপারেশন করতে যাচ্ছেন। মানে আপনি বলেই হবে নাকি? দেখুন ম্যাম, এটা আমার কথা না, এটা কোর্টের কথা। উনি কোর্টে অভিযোগ জানাইছে, কোর্ট পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আপনি এই বাচ্চা অপারেশন করতে পারবেন না। আপনার কাছে কি সেই অভিযোগের কোনো কপি আছে? কি আছে? আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, আপনি একটু দেখুন। ঠিক আছে পাঠান। পুরো খাবারটা খান, আর না হয় আমাদের সাথে থানা চলুন। কি আশ্চর্য, আমার খেতে ইচ্ছে করছে না, আমি জোর করে খাবো। এই ধরনের প্রশ্ন করে লাভ আছে? আমার তো এখানে কিছু করার নেই। হ্যাঁ, আইনের সামনে আমার হাত পা সবই তো বাধা। আইন কিন্তু অনেক খারাপ জিনিস। খাও। ইদানিং খুব আইন নিয়ে পড়াশোনা হচ্ছে তাই না? আমাকে আইন শিখাইতে আসছিস? আপা চোখ দেখায়। এই আপনি থেট দিচ্ছেন কেন? চাল খাবার খান। আস্তে আস্তে খাও, টাকরায় বাদ দিতে এত কথা বলো কেন? টাকা কি? আরে গলায় খাবার আটকেবে, এটা বুঝাইছে। আপা ছোট ছোট করে খাচ্ছে, কিন্তু আমার বাচ্চার পর্যন্ত খাবার পৌঁছাবে না। বড় বড় করে খেতে বলেন। পানি খাও। বলছিলাম না টাকা আটকাবে। পানি খাও। আপা একটু মাছ দেন, একটু ভাত দিয়ে নাকি সবজি দেবো। কিসের গাড়ি তো? কার গাড়ি? বাবু পর্যন্ত তোমার গাড়ি। বুঝছো, মাসিক ট্রিপ নিয়ে পেয়েছে। প্রেগনেন্সি পাস ফর মান্থ অনেক বেশি রিস্কি, বিশেষ করে রিক্সা ওঠা। রিক্সাটা উঠাই যাবে না, এটা বাচ্চার জন্য অনেক ঝামেলা। বুঝছো, দুজনই ঝালমুড়ি হয়ে যাওয়া। বাবু একটু পরে রিস্কি হলে হোক, তবু আমি এই গাড়িতে যাবো না, টেসলায় যাবো। টেসলা মানে কি? এই বাবা সবকিছু তো ঠিকঠাক আছে, আমি তোকে বলতেছিলাম কথা শুনে, গাড়িটা একবার দেখো।
আসসালামু আলাইকুম আব্বা। আপনারা আসতেছেন আমাকে আগে বলবেন না? আমাকে বললে তো আমি বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদেরকে নিয়ে আসতাম। মা আব্বা তোমরা তোমরা কখন কিভাবে কেন আসছো? তোমাদেরকে কি আসতে বলতে? মেয়ের বাড়িতে তার বাবা মা আসবে, সেখানে আবার কে আসতে বলবে? হ্যাঁ, আর তাছাড়া আমাদের মেয়ে হচ্ছে অসুস্থ, এই সময় তার পাশে মুরব্বী হিসাবে আমাদের থাকাটা দরকার। কি বলতেছো আমি অসুস্থ? আমাকে দেখছো? আমি একদম ঠিক আছি, কমপ্লিটলি ওকে। আমাকে আসছো না, আসছো, দেখছো, বলছো না? এবার প্লিজ তোমরা যাও। তোমার বাড়ি থেকে লোক আসছে, 2-3 মাস থেকে যাবে না? 2-3 মাস এত আজ চলে যাবে? হ্যাঁ, আর ভিতরে যান তো, ভিতরে ফ্রেশ হন যান। প্রথমত এত সুখের একটা সংবাদ তুই আমাদের কাছ থেকে লুকাইছিস, তার উপরে এখন আবার এরকম ভাবে কথা বলতেছিস। আচ্ছা, জন্মের পরে তোরে তো আমরা মধু খাওয়াইছিলাম, মুখের ভাষার এই অবস্থা কেন? হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, তোমাদেরকে কে ফোন করে আসতে বলতে হবে সেটা বুঝতে পারছি। শোনো মা, তোমরা যে খুশির সংবাদ শুনে এখানে আসছো না, কয়েকদিন পর সেই খুশির সংবাদটা দুঃখের সংবাদে পরিণত হবে। তুই কি খাওয়াইছিস আমাকে? কি কইছেন আমাকে? খাবারের সাথে কি খাওয়াইছিস? পেটের উপর বুঝে গেছে। পেট ফুলছে, পেট ফুক। পেট ফুলছে? খুব হাসি আসতেছে না? তোর জন্য আমার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। 4 মাস শেষে 5 মাসে বলবো না তো বাবু একটু বড় হয়েছে না, এখন তো পেট ফুলবেই। শোনো, কয়েকদিন পর 6 মাস হবে, তখন পেট একটু ফুলবে, এবার 7 মাস হবে আর একটু ফুলবে, 8 মাস হবে, 9 মাসে বাবু বড় হয়ে যাবে। না, পেট বড় হবে না। আমি নিজের চোখে নিজের শরীর ভাবে নষ্ট দেখতে পারবো না। তুই শুয়ে পড়ো, একই শরীরে 2টা প্রাণ, বিষয়টা সুন্দর না? তো এই প্রাণটা তোর ভিতরে আসলে কেন? আস্তে ফিরবেন, কি উল্টো কথা বলো? কালকে সকালের মধ্যে যদি আমার এই পেট ঠিক না হয়, তাহলে কিন্তু আমি একদম পিছিয়ে নিবো। শোন মা, এই পৃথিবীতে মা হওয়াটা সবচেয়ে কঠিন আর সবচেয়ে সুখের কাজ। তাহলে আমি টাকা দেবো এখন, আবার সুখের দরকার নাই। মা, তুমি আমার সাইড নিচ্ছ তো? তোমরা খারাপ মানুষ, এখন বুঝতে পারতেছো না। যখন তোমার এই মেয়েটা মরে যাবে তখন ঠিকই বুঝতে পারবো। কোথায় যাচ্ছ? কোথায় যাবো? আজকে আমি তোমার জিনিস নিচ্ছি। বিশ্বাস হচ্ছে না, খুব সুন্দর। আসলে তুমি এখন আর আমাকে আগের মতো ভালোই বাসো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। না, বাসো না। আসলে ভালোবাসি। ছাড়ো ছাড়ো, কি সমস্যা তোমার? তুমি ওকে টাচ করো না কেন? বাবা, জামাই কি হয়েছে? ওকে জিজ্ঞেস করো গায়ে হাত দিচ্ছে কেন? হ্যাঁ, এই যুগে এসে তুমি বউ পিটাও? হ্যাঁ, না না না, আমি একদম ঠিক আছে তোমার। আমি তো ওকে, বাবা আমি ওকে জাস্ট এই, আরে তুমি বলো না, একটু বুঝাই বলো, আমি তো বুঝতে পারতেছি না। কি বলবো আমি? এই যে তুমি আমি, ও আচ্ছা, ওঠো। আরে আরে আমাদের দিকে তাকায় আছো কেন? এই সময় তো কি যেন একটা হয় না, কি যেন বলো না? Mood swing। ওই মুড সুইং, ওইটাই দিচ্ছে। বুঝতে পারতেছো না? এই সময় ওকে আরো তোমার যত্ন নিতে হবে, একটু খেয়াল রাখতে হবে বেশি। অনেক ব্যথা হচ্ছে, প্লিজ প্লিজ। ব্যাপার হচ্ছে আপনার ওয়াইফের সিচুয়েশনটা অনেক ক্রিটিক্যাল, ওর বিপি এবং সুগার দুটোই অনেক হাই। এই অবস্থায় যদি আমরা সিজার করি তাহলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না, আর যদি ন্যাচারাল ডেলিভারি হয় বেবিটাকে বাঁচানো যাবে না। তাই আমাদের একটা ডিসিশন দরকার। দুজনকে একসাথে কিছু করা যায় না? মানে দেখুন, অ্যাজ এ ডক্টর আমরা চেষ্টা করবো দুজনকে সেভ করতে, আমরা দুজনকে সেভ করতে পারবো, যে কোনো একজনকে বেছে নিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আপনি ভেঙে পড়েন না, আপনি এক কাজ করুন, আমাদের অ্যাডমিনে দিয়ে কিছু পেপার ওয়ার্ক আছে, ওগুলো আপনি করতে, আমরা দেখতে দিচ্ছি। কংগ্রাচুলেশন সিয়াম সাহেব, আপনার ছেলে হয়েছে। মাকে বলছে ভালো আছে, মা বাচ্চা দুজনে ভালো আছে, বাচ্চা ইনকিউবেটরে আছে, চাইলে মায়ের সাথে দেখা করতে পারেন। একটা কথা বলবো, বাচ্চা কিন্তু আমার সাথে থাকবে, আমি তোকে দিব না। মা যদি ওকে দেখতে চায়, সেও যেন আমার সাথে থাকে, আমি তো ওকে থাকতে পারবো না। সরি।